মেধাবী চিন্তা তার রেজাল্টটা কী হবে। কিন্তু যে ব্যক্তি মেধাহীন সেই চিন্তা করে যে পরীক্ষা পিছাবো কি আগাবো, এটা টেনশন তার। কিন্তু যে ব্যক্তি সমস্ত বই মুখস্থ করা, তার আগে পিছের কি দরকার আছে, সে যখন পরীক্ষা তখন তো ভালো রেজাল্ট করবে। আসলে বিএনপি সংখ্যা, বিএনপি যে পচন সৃষ্টি হয়েছে, বিএনপি মনে করতেছে যদি পচনটা বাড়তে থাকে তো এমন গন্ধ হবে যে এই গন্ধে ভোটাররা কাছেও যেতে পারবে না। বিএনপির সংখ্যা সেখানে, মেধা হিসাবে না। মানে এটা দিয়ে কি আপনি বোঝাতে চাচ্ছেন যে নির্বাচন যত দেরিতে হবে তত বিএনপির ভোট কমবে? এর কারণটা কি হলো, তাদের মুখ সম্মোচন হচ্ছে। আপনি ইদানিং দেখেছেন আওয়ামী লীগের বক্তব্য, বিএনপির বক্তব্য, আওয়ামী লীগের কাজ এবং বিএনপির কাজের মধ্যে কোনো পার্থক্য নেই, হুবাহু এক, বরং কোনো জায়গায় বেশি। একটা উদাহরণ দেই, আপনি কি ভাবছেন 5ই আগস্টের পর এই পর্যন্ত বিএনপি নিজেদের কোন্দলে মানুষ মারা গেছে কত? 120-এর উপরে মনে হয়, কম বেশি আপনারা ভালো বলতে পারবেন। প্রতিদিন তো মারা যায়, সংখ্যা বাড়তে থাকে। 120-এর উপরে কোনো কোনো রিপোর্টে আসছে, হয়তো বা বেশি কম হতে পারে, আমি এটা নিয়ে 100-র উপরে মাত্র কয় মাসে, এই কয় মাসে। আচ্ছা দেখেন তো বিগত আওয়ামী লীগের এই 16 বছরে নিজেদের কোন্দলে এত মানুষ মারা গেছে কিনা। উদাহরণ সে, তার মানিটা কি আপনি দেখেন। আওয়ামী লীগের যেই চাঁদাবাজি ছিল, নাম করা চাঁদাবাজি, এখন কিন্তু তার ডিগ্রি বাড়ছে, কমে নাই, ডিগ্রি আরও বাড়ছে। মানুষ কি বলতেছে, আগে চাঁদা দিতাম 50 টাকা, এখন দিই 150 টাকা, আগে দিতাম 200 টাকা, এখন দিই 300 টাকা। অর্থাৎ বিএনপির সংখ্যাটা হলো ভালো ছাত্র হিসাবে নয়, বিএনপির সংখ্যাটা যে পচনটা ধরছে, সেই পচনটা কোন পর্যন্ত যে ঠেকবে, ফ্রিজে কাজ হবে কি হবে না, একে যতই চার গুড়া দেশে চার গুড়া কি পছন্দ ফিরাতে পারবে কি পারবে না। তাহলে এই বিএনপি যে আপনি বলছেন যে পছন্দ ধরছে, এই সুযোগটা কি আসলে ইসলামী মানে ইসলামী দল যারা আছে তারা কি কাজে লাগাতেছে? আমরা কার পছন্দ, আমরা সেই সুযোগটা ইসলামী যে দলগুলো আছে, জামায়াত ইসলামী বলি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বলি, তারা কি সেই সুযোগটা আমরা চাইতেছি যেন বিএনপির পছন্দটা না ধরুক, তারা সংশোধন করুক। যদি এই অবস্থায় নির্বাচন হয় বিএনপি ফেল করবে। আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন সভায় অংশগ্রহণ করুক, মানুষ যাকে চুজ করবে তাকে যেন মানুষ ভোট দিতে পারে। আমরা বিভিন্ন সংশোধন চাই, বিএনপিটা বড় দল, সংশোধন চাই আমরা, তারা দেশ শাসন করছে, আমরা তাদের সংশোধন চাই। কিন্তু বিএনপি যদি সংশোধিত না হয়, তাহলে যদি 20 বছর আগের মনে করে ধানের শীষ দিলেই সবাই গোলা ভৈরা দিবে, সেই চিন্তা মুক্ত। কেন এই বর্তমানে 38% মানুষ ধানের শীষে ভোট দেয়নি কোনো দিন, নতুন ভোটাররা 38% ভোটাররা ধানের শীষ দেখে নাই। তারা জিয়াউর রহমান সাহেব কী জিনিস জানে না। নতুন ভোটাররা কি জিনিস জিয়াউর রহমান বিএনপির আদর্শকে জানে না। তারা কি দেখছে? চাঁদাবাজি। যারা দেখছে 16 বছর পরে বিএনপির যেই তারই প্রশংসা জনগণ শুনছে, কিন্তু একটু দেখার পরে কি দেখতেছে তারা? চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, দলীয়করণ, নিজেরা কমিটি গঠন করতে পারে না, কোনো জায়গায় তারা কাউন্সিল করতে পারে না, ছাত্রদল বিএনপির বড় দলকে, বিএনপির মূল দলকে চাঁদা না দেওয়ার কারণে হাত পা ভেঙে দেয়। ওই জিয়াউর রহমানের পুরাণ ইতিহাস মানুষরা শুনবে না, খাল কাটছে, অমুক কাটছে, তমুক কাটছে, এগুলো পুরাণ। এখন মানুষ দেখতেছে কি? খুনাখুনি, লুট, তরা, চাঁদাবাজি, গুন্ডামি, বদমাশি, অস্ত্রবাজি। এখন দেখতে বিএনপির আদর্শ এইটা। নতুন ভোটাররা কি